প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আজকের যে প্রশ্নটি হলো, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। উত্তর দেখো, প্রাচীন ভারতে উচ্চশিক্ষার একটি খ্যাতনামা কেন্দ্র হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি বৈদিক যুগে স্থাপিত হয়। এটি বৌদ্ধ যুগ পর্যন্ত স্থায়িত্ব লাভ করেছিল। নিচে এই শিক্ষা কেন্দ্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। 1 নম্বর হলো অবস্থান। বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে 20 মাইল উত্তর পশ্চিমে গান্ধার রাজ্যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল। প্রায় 12 মাইল জুড়ে ছিল তক্ষশিলা নগরীর অবস্থান। 2 নম্বর সময়সীমা। আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম থেকে খ্রিস্টপূর্ব 3য় অব্দ পর্যন্ত প্রায় 400 বছর ধরে তক্ষশিলার গৌরবময় অস্তিত্ব বজায় রেখেছিল। 3 নম্বর শিক্ষা ব্যবস্থা। 16 বছর বয়সের মধ্যে প্রাথমিক পর্যায়ের পাঠ শেষ করে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা তক্ষশিলায় আসত। এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি আবাসিক ছিল না, গুরুগৃহে বা পৃথকভাবেও থাকা যেত। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরাই শিক্ষার সুযোগ পেত, শূদ্ররা এখানে পঠন পাঠনের সুযোগ পেত না। 4 নম্বর শিক্ষার ব্যয়ভার। তক্ষশিলাতে পঠন পাঠনের জন্য শিক্ষার্থীকে বেতন দিতে হতো। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে বেতন হিসেবে 1000 স্বর্ণমুদ্রা জমা দিতে হতো। দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা বেতন দিতে না পারলে নানা ধরনের শারীরিক পরিশ্রম করত। অনেক ক্ষেত্রে বিত্তবানরা দরিদ্র মেধাবী শিক্ষার্থীর ব্যয়ভার বহন করত। 5 নম্বর শিক্ষা পরিচালনা। বিশ্ববিদ্যালয় ও পরিচালনার ভার অভিজ্ঞ ও কৃতী অধ্যাপকদের ওপরে ন্যস্ত ছিল। পাঠ্যক্রম নির্ধারণ, শিক্ষার্থী নির্বাচন এবং নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান সব কাজই গুরুরা তথা অধ্যাপকরা করতেন। 6 নম্বর পাঠ্যক্রম। তক্ষশিলা পাঠ্যক্রমে বিভিন্ন অন্তর্ভুক্ত ছিল, যেমন চতুর্বেদ, ইতিহাস, কোরআন, দর্শন, কৃষিবিজ্ঞান, পশুপালন, গৃহ নির্মাণ, চিকিৎসাশাস্ত্র, রাজকর্ম, বাণিজ্য, শিল্পকলা, অঙ্কন, যুদ্ধবিদ্যা ইত্যাদি। 7 নম্বর শিক্ষাদান পদ্ধতি ও মূল্যায়ন। তক্ষশিলাতে মৌখিক পদ্ধতিতে শিক্ষাদান করা হতো, তবে লিপি ও পুঁথির প্রচলনও ছিল। শিক্ষাক্রম সমাপ্ত হওয়ার পর কেবল মৌখিক পরীক্ষা নিয়ে অধীন জ্ঞানের পরিমাপ করা হতো। বিতর্ক সভারও আয়োজন করা হতো। কোনোরূপ লিখিত পরীক্ষা গ্রহণ করা হতো না। শিক্ষাদানের ক্ষেত্রে ব্যক্তিগত ও দলগত উভয় প্রকার শিক্ষণ পদ্ধতি অনুষ্ঠিত হতো। 8 নম্বর নিয়মানুবর্তিতা। তক্ষশিলার শিক্ষা ব্যবস্থায় শিক্ষক এবং শিক্ষার্থীরা উভয়কেই নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হতো। আর্থিক সঙ্গতি এবং মর্যাদা যে স্তরেই থাকুক না কেন, প্রত্যেককে একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হতো। 9 নম্বর বিশেষ উৎকর্ষ কেন্দ্র। চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের জন্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের খুবই সুনাম ছিল। বিশেষ করে শল্য চিকিৎসায় পারদর্শিতা অর্জনের জন্য বহু শিক্ষার্থী তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতো। চিকিৎসা স্বাস্থ্য অধ্যয়নের শেষে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হতো। শিক্ষার্থীরা 7 বছর ধরে ওই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের পাঠ্যক্রমে পাঠ গ্রহণ করত। তক্ষশিলায় বহু কীর্তিদের মধ্যে জীবক ছিলেন সুপ্রসিদ্ধ চিকিৎসক, কৌটিল্য ছিলেন অর্থশাস্ত্রের প্রণেতা এবং পাণিনি ছিলেন বিখ্যাত ব্যাকরণবিদ।